ছোট 1 কাপ গাওয়া নিয়েছি। এই 1 কাপ গাওয়ার দাম নিয়েছে বাংলাদেশি টাকায় 1,500 টাকা। দেখতে পাচ্ছেন ঝর্ণা টাইপের একটা এন্ট্রেন্স, এদিকটা দিয়ে এন্ট্রি করতে হয়। হচ্ছে আমাদের গাড়ি, গাছগুলি আছে, বিল্ডিংটা আছে, পরে কিন্তু সমুদ্র সৈকত। সো হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি মাছকার থেকে দুকুমে যাব, আর মাছকার থেকে দুকুমের দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার। তো বর্তমানে আপনারা যে রাস্তাটি এবং যে টানেলটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটির নাম হচ্ছে সৌর বিদ্যুৎ এক্সপ্রেসওয়ে। আর এই সৌর বিদ্যুৎ এক্সপ্রেসওয়েতে এই টানেলটা অবস্থিত। এই টানেলটা মূলত পাহাড়ের ভিতর দিয়ে ড্রিলিং করে বানানো হয়েছে এবং একই সাথে এই টানেলের ভিতর দিয়ে তিনটি গাড়ি চলাচল করতে পারে। এটা কিন্তু আপনার 1/1 ওয়ে, এবং তার অপোজিট সাইডে আরেকটি টানেল আছে। সেই টানেলটা দিয়েও একই সাথে তিনটা গাড়ি আবার আসতে পারে। তো যে রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি, এই রাস্তায় গাড়ি চালানোর সময় গাড়িতে বসে থাকা আর ফ্লাইটে ট্রাভেল করা ফিলিংসটা লাইক সেম। হালকা একটু ভাইব্রেশন হয়, ঠিক আছে, তাছাড়া আর কোনো কিছুই না। তো আমি যেহেতু সকাল সকাল দুকুমের উদ্দেশ্যে বেরিয়েছি, আমি যেখানে থাকি এখান থেকে দুকুম 600 কিলোমিটার, আমি আগে একবার বলেছি। হালকা হালকা ঘুম পাচ্ছে, মনে মনে আমি কফির দোকান খুঁজছি, কখন যে কফির দোকান আসবে। একটা কফি নিব, কফিতে চুমুক দিব, তো মনটা আর মাইন্ড দুটোই চাঙ্গা হয়ে যাবে। যদিও যখন আমি লং ড্রাইভ করি তখন আমার পছন্দের গান আমি শুনতে থাকি, যদিও কপিরাইট ইস্যুর কারণে সেই গানগুলো আপনাদের শোনাতে পারছি না। যদি শোনাতে পারতাম খুবই ভালো লাগতো এবং আপনারাও ভালো কিছু ফিল করতে পারতেন। তো কথা বলতে বলতে এই সৌর বিদ্যুৎ এক্সপ্রেসওয়েতে আরেকটি টানেল চলে আসছে আমাদের সামনে। তো যে টানেলটি পিছনে আমরা ফেলে আসছি, যদি আমরা এই টানেলটা ওই টানেলের সাথে কম্পেয়ার করি, পিছনে যেটা ফেলে আসছি, তাহলে কিন্তু এখন যে টানেলটা আমাদের সামনে সেটা অনেকটা বড়। আমরা যখন এটা অতিক্রম করব, টানেলটার ভিতরে যাব, তখন আপনারা এই ব্যাপারটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তো এই টানেলের ভিতর দিয়ে যখন যাই বা টানেলটা যখন আমরা অতিক্রম করি, ওই সময় অক্সিজেন একটু কম পাওয়া যায়। অক্সিজেন নিতে কিছুটা কষ্ট হয়, যদি খুব ধ্যান দিয়ে ব্যাপারটা রিয়েলাইজ করা হয় তখন এটা বোঝা যায়, তাছাড়া বোঝার কোনো উপায় নেই। আর আর আপনারা কে কে এই টানেলের মধ্যে দিয়ে ভ্রমণ করেছেন বা এই টানেলের মধ্যে দিয়ে গেছেন, যে কোনো দেশে যে কোনো জায়গাতে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই টানেলের ভিতরে আপনার গাড়ির স্পিড লিমিট থাকে 90-র বেশি চালানো অ্যালাউড নয়। তারপরে আমরা চালাই 95-100 পর্যন্ত চালাই। এর বেশি চালালে আবার পেনাল্টি চলে আসবে, ক্যামেরায় ঘ্যাচাং করে পিকচার উঠিয়ে নেবে। আর প্রতিটা পিকচারের দাম 10 রিয়াল, যা বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি আসে আপনার 3,000 টাকা। আপনারা কিন্তু দুই পাশে পাহাড় দেখতে পাচ্ছেন। আর যে রাস্তাটা বানানো হয়েছে, এই রাস্তাটা আপনার পাহাড় কেটে তারপর বানানো হয়েছে। এই রাস্তাটাও একসময় পাহাড় ছিল, দেখতে পাচ্ছেন রাস্তাটা ততটা পুরনো নয়, নতুন ছিল। তো এক্সপ্রেস হয়ে অতিক্রম করে এখন আমরা গ্রামের ভিতরে ঢুকে গেছি। শর্টকাট ধরে নিয়েছি আর কি। যেহেতু শর্টকাট ধরেছি, এখন আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা মাদ্রাসায় যাচ্ছে সকালবেলা। আমি কিন্তু বলেছিলাম যে আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর গ্রামের ভিতর দিয়ে যাওয়ার কারণেই বাচ্চাগুলোকে দেখতে পেয়েছি। তো যখন বাচ্চা কাচ্চাকে দেখি স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তখন ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে। তো বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের উপর দিয়ে সূর্যকে দিয়েছে। তো পাহাড় এক্সপ্রেস হয়ে অতিক্রম করে এখন আমরা আছি ডেজার্টে। এটা একটি মরুভূমি, এবং এই মরুভূমির রাস্তাটা ডেঞ্জারাস। কেন বলতে ডেঞ্জারাস? এটা সিঙ্গেল রাস্তা, মানে একই রাস্তা দিয়ে গাড়ি আসেও এবং যায়ও। তো যখন বড় গাড়ি আসে, তখন বড় গাড়ির বাতাসে আমাদের ছোটো গাড়ি ভাইব্রেশন করে, কাঁপে। এই রাস্তাগুলো দেখে মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে যে এটা রাস্তা। আমার মনে হয় যে রংতুলিতে আঁকা কোনো ছবি, আর তার মধ্যে দিয়ে আমি অতিবাহিত বা অতিক্রম করছি। আমি আমার কাজের সুবাদে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাই, অনেক জায়গায় ভ্রমণ করি, ভালো লাগে আমার। আমরা কিন্তু এখন মরুভূমির মাঝখানে গাছ দেখতে পাচ্ছি, আর এগুলো একদম গ্রিনারি। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি দুকুমে ফাইনালি। তো বর্তমানে আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে দুকুম, আর
যে রাস্তাটি আমরা অতিবাহিত করছি বা অতিক্রম করছি এগুলো ব্যক্তিগত হোটেলের রাস্তা। আমাদের সামনেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত হোটেলটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি, এবং এখানে ওমানের পতাকা উড়ছে, খুব ভালো লাগছে। আর তো ফাইনালি আমি আছি দুকম ক্রাউন প্লাজার পার্কিংয়ে। তো এখন আমরা ক্রাউন প্লাজার ভিতরে যাব। আমার পিছনে ক্রাউন প্লাজা অবস্থান করছে বা অবস্থিত। এটা হচ্ছে এন্ট্রেন্স, এদিকটা দিয়ে এন্ট্রি করতে হয়। আর ওইটা হচ্ছে গ্রাউন্ড প্লাজাটা। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা পার্কিং। এটা হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা এখানে পার্কিং করেছি, এখানে গাছের ছায়ার নিচে, যেন গাড়িটা গরম না হয়, বসলে যেন আরামদায়কভাবে বসা যায়, বা আমরা যখন ফিরে আসবো তখন যেন গাড়িটার মধ্যে ঠান্ডা থাকে ন্যাচারাল, যে কারণে গাছের নিচে গাড়িটা পার্কিং করেছি। পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। আর তার চেয়ে বেশি ভালো লাগছে এখানকার বাতাস, ওয়েদার, গরমও না শীতও না, মনোমুগ্ধকর আর কি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলি আছে, বিল্ডিং গাছের পরে কিন্তু সমুদ্র সৈকত, আরব সাগর। সো আমি কিন্তু বলেছিলাম যে এই যে ক্রাউন প্লাজা আছে, এই ক্রাউন প্লাজার ঠিক পিছনেই আরব সাগর অবস্থিত, যে কারণে এখানকার বাতাসটা একটু বেশি শীতল বা ঠান্ডা। আচ্ছা, আমার গাড়ির চাবি। এই হচ্ছে ক্রাউন প্লাজা। সৌন্দর্য বর্ধনের জন্য এটার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ঝর্ণা টাইপের একটা বানিয়ে রেখেছে। এখানে একজন লোক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। আর আমি যেটা বলেছিলাম যে ক্রাউন প্লাজার সামনে, পিছন দিকটায় আরব সাগর অবস্থিত, সেই কারণে কিন্তু সেটা দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে আমি দিয়ে নিয়ে যাচ্ছি। গাড়ি আমি এখানে পার্কিং করেছি। আর এটা হচ্ছে ক্রাউন প্লাজা, দুকম ওমান দুকমের ক্রাউন প্লাজা। আর তার ঠিক পিছনেই সমুদ্র সৈকত অবস্থিত, আরব সাগর। আর সাগরের মাতাল হাওয়া বইছে আমার গায়ে। উফ, কি একটা মোমেন্ট, বলে বোঝানো সম্ভব না। এখানে ছোটোখাটো একটা গার্ডেন আছে। আর এটা হচ্ছে গার্ডেনে এন্ট্রি করার রাস্তা। আরব দেশের ঐতিহ্য খেজুরের গাছ, তার নিচে সৌন্দর্য বর্ধনের জন্য দুর্বা ফুল গাছ। আমি আপনাদের দেখানোর জন্য এই জায়গা দিয়ে যাচ্ছি। সমুদ্রে কিন্তু খুবই উতাল মাতাল হয়ে আছে, খুব জোরে সোরে ঢেউ বইছে সমুদ্রে। তবে আমার মনে হচ্ছে এখানে বড় বড় মাছ ফিশিং করা যায় আপনার বড়শি দিয়ে। এটা হচ্ছে ক্রাউন প্লাজার সমুদ্র সৈকতের দিকটা দিয়ে, সামনের দিকটা বা পেছনের দিকটা বলতে পারেন। এখানে আবার দুটো মাঠ আছে, গ্রাউন্ড আছে। গ্রাউন্ড দুটো ব্যাডমিন্টন খেলার জন্য। এই একটা গ্রাউন্ড আর ওই একটা গ্রাউন্ড।
এখানে কিছু একটা গাছ আছে যেটা আমি চিনি না। এখানে ব্যাডমিন্টন খেলা যায়, ব্যাডমিন্টন খেলার জায়গা আছে। আমি এখন আবার ফিরে যাচ্ছি আমার গাড়িতে। এটা খুবই নীরব এবং নিস্তব্ধ, কোনো ভায়োলেশন নেই। তো বাইরে ঘোরাফেরা করে আমি কিছুটা ক্লান্ত এবং মনে হচ্ছে যে চেহারার মধ্যে অনেক ময়লা জমে গেছে, তাই আমি আসছি ফ্রেশ হওয়ার জন্য। তবে ওয়াশরুমে ঢুকে আমার মনে হচ্ছে না যে এটা ওয়াশরুম, মনে হচ্ছে যে আমি ভুলে কোনো রাজপ্রাসাদে ঢুকে গেছি। যদি আমি প্রথমবার কোনো 5 স্টারের ওয়াশরুমে আসিনি, আগেও আসছি, তবে 5 স্টারের ওয়াশরুমগুলো দেখলে আমার খুব ভালো লাগে। মানে পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটিং, এখানকার ইন্টেরিয়ার সব কিছু মানে দেখে খুব ভালো একটা ফিল কাজ করে আর কি। এখানে দাঁড়িয়ে শুশু করার জায়গা, আমি এগুলোতে শুশু করতে খুব পছন্দ করি, ভালো লাগে। মানে একদম মেজারমেন্ট অনুযায়ী এটা বানানো আছে আর কি। তো আমি ট্রাই করছি জল বের করার, যদি আমি পারছি না, কেননা এটা কী সিস্টেমে জল বের করে বুঝতে পারছিলাম না সেন্সারটা কোথায়। যখন আমি সেকেন্ডবার ট্রাই করলাম তখন বুঝতে পেরেছি আসলে সেন্সারটা কোথায়। তা তখন কিন্তু জল আসছে, তার মানে এই জায়গায় আমি সফল। মুখ ধোয়ার পর অনেকটা ঠান্ডা এবং খুব ভালো অনুভব করছি। তখন আমি যাচ্ছি টিস্যু দিয়ে মুখ মুছতে। প্রথম টিস্যুটা ধরার পরে যেহেতু হাত দেওয়া ছিল, টিস্যুটা ছিঁড়ে গিয়েছে। তারপরে টিস্যুগুলো আর ছিঁড়ে নিই, মুখটুক মুছে নিলাম। তারপরে একটু চুল টুল ঠিক করতেছি, একটু গেট আপ তো নিতেই হয়, বুঝেন না। তো চুল টুল ঠিক করতেছি। ওয়াশরুমটার ভিতরে ঢুকে ভালোই লাগলো, 5 স্টারের ওয়াশরুম বলে কথা। তো একটু এদিক ওদিক নিজেকে দেখছি, যদিও দেখার তেমন কিছু নেই। তো এখন আমার চায়ের খুব পিপাসা পেয়েছে, আমি যাবো চা খেতে। ছোটো 1 কাপ গাওয়া নিয়েছি। এই 1 কাপ গাওয়ার দাম নিয়েছে বাংলাদেশি টাকায় 1,500 টাকা, আর ওমানের রিয়াল হিসাব করলে আপনার 5 রিয়াল। সো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো আমি যখন দুকুম থেকে রাত্রিবেলা মাস্কেট ফিরতেছিলাম তখন আমার গাড়ির স্পিড দেখেন, সর্বোচ্চ স্পিড ছিল 209, 207, 208, 209।